মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। নীরবে কিন্তু দ্রুত গতিতে বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। একদিকে এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তির নজিরবিহীন উপস্থিতি, অন্যদিকে তেহরানের পাল্টা হুঁশিয়ারি এবং যুদ্ধের জন্য সুপরিকল্পিত প্রস্তুতি। পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যুদ্ধ হবে কি হবে না সেই প্রশ্নের চেয়ে বেশি আলোচনায় আছে যুদ্ধ শুরু হলে তা কোন পথে এগোবে এবং কে কিভাবে মোকাবিলা করবে। এই প্রেক্ষাপটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে। সেখানে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পূর্ণাঙ্গ রূপরেখা এবং সেই যুদ্ধকে নিজেদের পক্ষে নেওয়ার কৌশল। এই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, ইরান জানে সরাসরি সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সম্ভব নয়, কিন্তু তেহরানের লক্ষ্য ভিন্ন। ইরান চায় যুদ্ধকে এমন ব্যয়বহুল, দীর্ঘ এবং অস্থিতিশীল করে তুলতে যাতে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। বিশ্লেষকদের মতে এটি মূলত একটি অসমমুখী যুদ্ধনীতি, যেখানে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষ নয়, বরং চাপ সৃষ্টি করে শত্রুকে ক্লান্ত ও দুর্বল করে ফেলা প্রায় প্রধান কৌশল। তেহরানের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো সংঘাতের সূচনা করবে আকাশপথে ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। প্রথম ধাক্কায় লক্ষ্যবস্তু হবে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এসব হামলা চালানো হতে পারে বিমানবাহী রণতরী, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়ন করা কৌশলগত বোমারু বিমান দিয়ে। ইরানের ধারণা এই প্রথম ধাক্কা পুরোপুরি প্রতিহত করা সম্ভব হবে না, তাই তারা ক্ষয়ক্ষতি শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে এগিয়েছে না, বরং তারা প্রস্তুতি নিয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখার জন্য। এ কারণেই বহু সামরিক স্থাপনা ইতিমধ্যেই ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে, কমান্ডো কাঠামো বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং বিকল্প নেতৃত্ব ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে যাতে প্রথম হামলায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও সামরিক নিয়ন্ত্রণ ভেঙে না পড়ে। তেহরানের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ শুরু হলে তা দ্রুত ইরানের সীমান্তে ছড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। ইরানের লক্ষ্য হল সংঘাতকে শুধু নিজেদের ভূখণ্ডে সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়া, কারণ ইরান জানে যুদ্ধ যত বিস্তৃত হবে যুক্তরাষ্ট্রের উপর চাপ তত বাড়বে এবং আন্তর্জাতিক সমর্থন ধরে রাখা তত কঠিন হয়ে উঠবে। তাসনিম নিউজের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রথম এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরফিজান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সিরিয়ার অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো। ইরান মনে করছে 2020 সালে কাশেম সোলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে যে হামলা চালানো হয়েছিল সেটি ছিল একটি পরীক্ষামূলক বার্তা। এবার সেই অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে। ইরানের কৌশলের মূল ভিত্তি হচ্ছে স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসঙ্গে শত শত এমনকি হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলা। ইরান জানে এই অস্ত্রগুলোর অনেকগুলোই প্রতিরোধ ব্যবস্থায় ভূপাতিত হবে, কিন্তু তাদের হিসাব হলো এত বড় ঢেউ একসঙ্গে এলে প্রতিরক্ষা ব্যবস্থা এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়বে এবং কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করবেই। আর সামান্য কয়েকটি সফল আঘাতও যদি বড় ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লাগে তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য বিশাল মানসিক ও সামরিক ক্ষতির কারণ হতে পারে। তেহরানের বিশ্বাস, এই ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন জনমত ও রাজনৈতিক চাপকেও প্রভাবিত করবে। ইরানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে শাহেদ 136 কামিকাজি ড্রোন, খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইমাদ সিরিজের ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র ব্যবহার করে ইরান গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করতে চায়। বিশ্লেষকদের মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা ইরানের সবচেয়ে বড় শক্তি, কারণ এগুলোর খরচ তুলনামূলক কম হলেও ধ্বংস ক্ষমতা ও মানসিক প্রভাব অত্যন্ত বেশি। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান নিজেকে একা মনে করে না, বরং তেহরান নিজেদেরকে একটি বৃহৎ আঞ্চলিক নেটওয়ার্কের কেন্দ্র হিসেবে বিবেচনা করে, যাকে তারা প্রতিরোধের অক্ষ নামে পরিচিত করে থাকে। যুদ্ধ শুরু হলে এই নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা বাড়াতে পারে
ইরাকে তেহরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা মার্কিন সেনা এবং কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। মূল উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে ব্যস্ত করে রাখা। এতে মার্কিন বাহিনীকে একই সময়ে ইরান, ইরাক, সিরিয়া, লোহিত সাগর এবং ইসরায়েল ঘিরে একাধিক সংকটে পড়তে হবে। আর একাধিক ফ্রন্টে যুদ্ধ মানেই দীর্ঘ যুদ্ধ, বিপুল ব্যয় এবং রাজনৈতিকভাবে আরও বড় ঝুঁকি। ইরানের যুদ্ধ পরিকল্পনায় সাইবার যুদ্ধও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো, আর্থিক খাত এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার পরিকল্পনাও রয়েছে। ইরান আমেরিকা যুদ্ধের আশঙ্কা, তেহরানের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস, হরমুজ প্রণালী বন্ধের হুমকি। যদি ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তেহরান বিশ্বাস করে যে তারা জিততে পারবে, তাহলে কি হবে? আজ ইরানের যুদ্ধ পরিকল্পনা আর কল্পনা নয়। ক্ষেপণাস্ত্রবাহী বার্স থেকে শুরু করে সাইবার যুদ্ধ, প্রক্সি বাহিনী ব্যবহার করে সংঘাত ছড়ানো এবং বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেওয়া। ইরান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি পূর্ণ রোডম্যাপ তৈরি করছে। এভাবেই তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে সংঘাতে নামার এবং আমেরিকাকে পিছু হটতে বাধ্য করার পরিকল্পনা করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও ভাঙনের কিনারায়। কূটনৈতিক আলোচনা প্রায় ভেঙে পড়ার মুখে ছিল, তবে শেষ মুহূর্তে উভয় পক্ষ ওমানে বৈঠকে রাজি হওয়ায় পরিস্থিতি সাময়িকভাবে স্থিতিশীল হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খুবই চিন্তিত হওয়া উচিত। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। এই আড়ালে ইরানি কৌশলীবিদরা মনে করছে একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাকে তারা অনিবার্য যুদ্ধ বলে মনে করছেন। ইরানের ধারণা অনুযায়ী যুদ্ধ শুরু হবে যুক্তরাষ্ট্রের একটি বড় আক্রমণের মাধ্যমে। মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আইআরজিসির অবস্থানগুলো, এসব স্থাপনার অনেকগুলো জনবহুল এলাকার কাছাকাছি অবস্থিত, যার ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কাও তৈরি হচ্ছে। পেন্টাগন এই অভিযানে বিমানবাহী রণতরী, কৌশলগত বোমারু বিমান, স্টেল জেট এবং নিখুঁত গাইডেড অস্ত্র ব্যবহার করতে পারে। উন্নত ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং হাইপারসোনিক অস্ত্র দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা করা হবে। ওয়াশিংটনের ধারণা, প্রযুক্তিগত আধিপত্যগত দ্রুত ও নির্ণায়ক আঘাত এনে দিতে সক্ষম। তবে ইরানের বিশ্বাস, যুদ্ধ এখানেই শেষ হবে না। তেহরান দাবি করছে তারা গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ শক্তিশালী করছে এবং ছড়িয়ে দিয়েছে। তারা ভূগর্ভস্থ মিসাইল সিটি এবং বিকল্প কমান্ড সেন্টার গড়ে তুলছে। তাদের লক্ষ্য হামলা থামানো নয়, বরং হামলার ধাক্কা টিকে গিয়ে পাল্টা আঘাত হানা। ইরানের এই পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটির দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে। লক্ষ্যবস্তু হতে পারে কাতারের আল উদেইদ এয়ারবেস, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনা এবং সিরিয়া ও ইরাকে থাকা মার্কিন অবস্থান। ইরানের কৌশল হলো একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। ইরানের যুদ্ধনীতি শুধু নিজস্ব ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, তারা যুদ্ধক্ষেত্রকে সীমান্তের বাইরে ছড়িয়ে দিতে চায়। তেহরান নিজেকে একটি প্রতিরোধ নেটওয়ার্কের কেন্দ্র হিসেবে দেখে। এই নেটওয়ার্কের অংশ হিসেবে লেবাননের হিজবুল্লাহ, ইসরায়েল আঘাত হানতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজ চলাচলের উপর হামলা বাড়াতে একসাথে বহু ফ্রন্টে আমেরিকাকে ব্যস্ত করে ফেলা। ক্ষেপণাস্ত্র ও প্রক্সি হামলার পাশাপাশি সাইবার যুদ্ধ ইরানের বড় অস্ত্র হতে পারে। ইরান পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো, আর্থিক প্রতিষ্ঠান এবং সামরিক যোগাযোগ নেটওয়ার্কের উপর সাইবার হামলা চালাতে পারে। এখন ইরানের লক্ষ্য হবে বিশৃঙ্খলা সৃষ্টি, আতঙ্ক ছড়ানো এবং মার্কিন মিত্রদের উপর চাপ বাড়ানো, যারা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি দিয়েছে। তবে ওয়াশিংটনও প্রস্তুত। মার্কিন সাইবার কমান্ড বহু বছর ধরে এই সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে এবং তাদের আক্রমণাত্মক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি, যার ফলে সাইবার যুদ্ধ শুরু হলে উভয় পক্ষই ক্ষতির মুখে পড়তে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তি হতে পারে ভূগোল। হরমুজ প্রণালী মাত্র 24 মাইল প্রশস্ত হলেও বিশ্বের 20% বেশি তেল পরিবহন এই পথ দিয়ে হয়। ইরান বহুবার এটি বন্ধ করার হুমকি দিয়েছে। তারা সাগরে মাইন পেতে রাখতে পারে, তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাতে পারে এবং যুদ্ধ জাহাজ ঘিরে ফেলতে পারে। এতে তেলের দাম ব্যারেল প্রতি $200 বেশি বেড়ে যেতে পারে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কায় পড়বে।